একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে ডাকসুর নির্বাচন নিয়ে একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা। তার কারণ হচ্ছে যে শিবিরের যে জিএস প্রার্থী ফরহাদ, তিনি বলছেন ডাকসু বানচালের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র সংসদ বলছে গভীর ষড়যন্ত্র হচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে। কিন্তু আজকেই তো একটা ইতিবাচক খবর, সেটা হলো ডাকসু নির্বাচনে আর বাধা নেই। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। তাহলে এত মানে অনিশ্চয়তা কেন? মানে নেপথ্যে কি হচ্ছে আসলে? পাল্টাপাল্টি অভিযোগ আছে, সেটা হচ্ছে ওই যে গণধর্ষণের হুমকি। তো তাকে সে কার লোক, কে দিল হুমকি, এটা নিয়ে তো আছেই পরিস্থিতি। কিন্তু যেখানে উচ্চ আদালত ডাকসু নির্বাচন হবার ব্যাপারে একেবারে সমস্ত আইনগত বাধা দূর করলো, তারপরেও কেন বানচালের চেষ্টা, ডাকসু নির্বাচন না হওয়ার এই শঙ্কার কথা কেন উচ্চারিত হচ্ছে? ডাকসু নির্বাচনকে ঘিরে এই সময় তো একটা উৎসব মুখর পরিবেশ থাকবে, সেই উৎসবটাকে কারা নষ্ট করতে চাচ্ছে? এটা কিন্তু চিন্তা করার দরকার। আর কোনো কারণে ডাকসু নির্বাচন এদিক সেদিক হয়, এটা নিয়ে যদি উত্তেজনা তৈরি হয়, তাহলে বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে, এবং যেটার ধাক্কা কিন্তু জাতীয় নির্বাচনে লাগবে। সুতরাং সবাই হুঁশিয়ার।